পিসি হেরেছে, ভাইপোও হারবে। ভোট লুটফুট করার ক্ষমতা নেই, ও লুটার দিন চলে গেছে। 70,000 ভোটে জিতেছিল, লাস্ট ইলেকশনে লুটে 3 লাখ করেছে। আপনার মনে হয় যে তার মতো জায়গায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে হারছেন, বি রেস্ট অ্যাসিওর্ড। উনি চিন্তায় আছেন। উনি, আচ্ছা শুনুন, এই যে আপনারা এতবার খবর করছেন, দৌড়চ্ছেন, তৃণমূল কংগ্রেস বলছে, কি বলছে? বলছে কে হবে ডায়মন্ড হারবারে, কে ক্যান্ডিডেট হবে? কেন এই আতঙ্কের কারণ কি তৃণমূল কংগ্রেসের? বলছে বিজেপি এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার থেকে প্রার্থী দিলেন না। কেন বলুন তো? অভিষেককে কি ভয় পাচ্ছে? ডায়মন্ড হারবারে কি কেউ দাঁড়াতে চাইছে না? ইতিমধ্যেই জল্পনা উঠছিল, যার নাম সামনে আসছিল শঙ্কুদেব বন্টা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনিও কি ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? না হলে ডায়মন্ড হারবারের প্রার্থী লিস্ট এখনো ঘোষণা হলো না কেন? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাপিয়ে প্রচার করছেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন, আমাকে অ্যারেস্ট করে রেখে দিন, আমি জিতে দেখাবো, শঙ্কুদেব বন্টা কি পিছিয়ে যাচ্ছে? ভয় পাচ্ছে? দাদা ভয় পাচ্ছেন? আরে 2021-এ যেদিন প্রথম আক্রমণ করলো, হ্যাঁ, সরাসরি নির্বাচনের রেজাল্ট ফল ঘোষণার পর লুটে নিয়েছে সমস্ত সিট, নাহলে তো বিজেপি ক্ষমতায় এসেছিল 2021-এ। তারপর যেদিন লুটে নিল, তারপরে ডায়মন্ড হারবারে পার্টি পাঠিয়েছিল আমাকে অবজারভার করে। আমি তো পঞ্চায়েত নির্বাচন করেছি, ও পঞ্চায়েত নির্বাচনে ওকে বোমাবাজি করতে কেন হয়েছে? আমাদের জেতা ক্যান্ডিডেট 30-35টা, তাদেরকে হচ্ছে আটকে রেখে সার্টিফিকেট ভিডিওদের গান পয়েন্টে রেখে নিতে কেন হয়েছে? গতকালকের থেকে মারামারি কেন করছে? পঞ্চায়েতে আপনি অবজারভার হওয়ার পর কত সিট পেয়েছেন? শুনুন, পঞ্চায়েতে অর্ধেক পঞ্চায়েত আমরা জিতেছিলাম। ভিডিওদের সেট করেছে, আগের দিনকে ব্যালট বক্স ভেঙে ব্যালট বক্সের মধ্যে আগের দিনই অর্ধেক ব্যালট পেপার ভর্তি করে দিয়েছে। আপনারা দেখেননি ছবি? কেন করতে হয়েছে? আপনি তো নিঃশব্দ বিপ্লব করেছেন, এলাকায় কাজ করেছেন। আর শুনুন, এসব ভয় ভয় পায় কাকে? ওটা ভয়, এটা খায় না মাথায় দেয়। আমার দাঁড়ান না, দাঁড়ান, আপনি যার কথা বলছেন তিনি রাজনীতিতে কবে এসছেন? 2011-র পরে। কাকে ভয় পাবো? ওনার দলে আমি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, ওদের তো রাজনৈতিক জন্ম আমার চোখের সামনে। ভয় কি পাবো? ওই সমস্ত 3টে গুন্ডাকে সামলাতে আমার কতক্ষণ লাগে? ওই জাহাঙ্গীর বলে ওখানে একটা মাল আছে, শাহজাহানের মতো প্রোডাক্ট, কি করে সামলানো? পায় ভেতরে থাকবে? ও কি নির্বাচনে থাকবে নাকি? ওকে ওখানে ডায়মন্ড হারবারে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? দিস ইজ নট ইম্পর্টেন্ট হু ইজ দ্য ক্যান্ডিডেট, দিস ইজ ইম্পর্টেন্ট কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। আমাকে দল যদি বলে কালকে সকালবেলা গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দে, আমি এরকম প্লেয়ার যে বাড়িতে ঢুকে গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গা থেকে জল তুলে নিয়ে আসবো। আমরা এরকম প্লেয়ার। আমার বাড়ি কাঁথিতে, আমরা মাথা নিচু করি না, বীরেন্দ্রনাথ শাসমলের এলাকার ছেলে। ভয় আবার কাকে পাবো? ভয়টা খায় না মাথায় দেয়। দল বলে দেবে 24 ঘন্টার মধ্যে এফেক্ট পাবেন ডায়মন্ড হারবারে। ভয় ফয় আমাদের ধাতে নেই। দল যদি বলে এখনই লড়তে যেতে হবে, লড়তে চলে যাব। এই অবস্থায় এই পোশাকে চলে যাবো, রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসবো, জামানত বাজেয়াপ্ত করে বাড়ি পাঠিয়ে দেবো। আমাদের কাছে এসব ভয় ডর বলে আমাদের কাছে কিছু নেই। আমাকে দল, আমি দলের অনুগত সৈনিক। দল যদি বলে ভাই নতুন যারা এসছে তারা মিটিং করবে, বাইরে জুতো খুলে ঢুকে মিটিং করতে যাবে, তোমার কাজ ওই জুতো লক্ষ্য রাখা, জুতো লক্ষ্য রাখবো, ওটাই আমার কাজ। আমার রেজিমেন্টেড বয় অফ আ পার্টি। ভারতীয় জনতা পার্টি আমার অনেক দিয়েছে। ভারতীয় জনতা পার্টি যদি কালকে সকালবেলা বলে অ্যাকশন নিতে, অ্যাকশন নেবো। ভাই গতকাল থেকে 4-5টা জায়গায় মহেশতলা ফলাতে আমাদের ছেলেদের মারধর করছে, পুলিশ দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন ভয় হচ্ছে আপনারা? তো হ্যাঁ, এখনো প্রার্থী দেয়নি, নাম শোনা যাচ্ছে, তাতে আতঙ্কিত হয়ে পড়েছে। হ্যাঁ, এসব নামে আতঙ্কিত। খেলায় নামলে তো খুঁজে পাওয়া যাবে না। নাম আমরা তো লড়লাম, আমরা তো করেছি পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং এর দিন কেন বোমাবাজি করতে হয়েছে? কেন ভিডিওকে গান পয়েন্টে রাখতে হয়েছে? কেন আমাদের জেতা ক্যান্ডিডেটদেরকে আটকে রাখতে হয়েছে? আরে বার অ্যাসোসিয়েশন তো হেরে গেছিলেন, আপনার সফিস্টিকেটেড মানুষরা ওখানে আপনার সাথে নেই। হ্যাঁ, কেন দিচ্ছেন? আমার কথা হচ্ছে টাকা কেন দিচ্ছেন? এখন দিতে নেমেছেন কেন? ওনার যদি দেওয়ার হতো, ওনার যদি সরকারি পরিষেবা দেওয়ার হতো উনি দিতে পারতেন। তারপরেও বল প্রয়োগ করতে হচ্ছে কেন? তারপরেও ক্যান্ডিডেট করা যাচ্ছে কেন? আপনাকে একটা জিনিস মনে আপনাকে ওই কালীঘাট পর্যন্ত গিয়েই ওনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। উনি বলেছিলেন তো আমি পলিটিক্স করব না, যদি অমুক জেতেন আমি আমার পলিটিক্স ছেড়ে দেবো। কতবার বললেন আমি ছেড়ে দেবো, আমি মিষ্টি নিয়ে ধর্মতলায় গেলাম ফেয়ারওয়েল দেবো বলে, এলেন না। রাজনীতিতে এখনো আছেন উনি, রাজনীতিতে না হারা পর্যন্ত যাবেন না। পশ্চিমবাংলায় দেখে দেখে ডায়মন্ড হারবার বেঁচেছেন নির্বাচনে দাঁড়ানোর জন্য, নাহলে তো উনি টাপ সিটে দাঁড়াতে পারতেন ওদের এলাকা। না না, রাজনৈতিক পরাজয় যদি মৃত্যু হয় তাহলে তাই হবে, রাজনৈতিক ভাবে হারতে হবে।
মানুষ মানুষ ওনার সাথে নেই। ডায়মন্ড হারবার উনি হেরে আছেন। ডায়মন্ড হারবার মডেল লোকে পছন্দ করে না। কি বলছেন আপনি? হ্যাঁ, ডায়মন্ড হারবার একটা মডেল। আরে শুনুন না, এখন তো কিছু শুরু হয়নি। ওই মডেল, ভাঙা মডেল হচ্ছে গোডাউনের জায়গা করে নেবে। ভাঙা মডেলকে আর শোরুমে দেখা যাবে না। ও মডেল নিয়ে আর প্রচার হবে না। 4টে গুন্ডা দিয়ে ডায়মন্ড হারবার অপারেট করার চেষ্টা ব্যর্থ হবে। বলছে চারটে গুন্ডা ঢোকাতে হবে না, আমাকে ঢুকিয়ে রেখে দিন। শঙ্কুদেব দা এত সুন্দর একদম, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল তৈরি। ওনারা ভাবেন যে কাউকে জেলের মধ্যে পুরে নির্বাচন জেতা যায়। এই কাপুরুষতা আমাদের মধ্যে নেই। আমাদের কর্মীদের আপনি জেলে রাখতে পারেন, তারপরেও আপনি ডায়মন্ড হারবার হারবেন। আপনি আমাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করেছেন। একটা নির্বাচনের পর একই দিনে ডায়মন্ড হারবারের 17 জন কর্মীকে গ্রেপ্তার করেছেন। আমার একটা কর্মীকে নমিনেশনে মেরেছে, ইলেকশনের দিন মেরেছে, কাউন্টিং এর দিন মেরেছে, তারপর মেরে হত্যা করে ফেলেছে। তার বাড়িতেও প্রতিদিন চাল ডাল আমরা আজকের দিনে পৌঁছে দিই। আমরা প্রতিজ্ঞা করছি এর ইঞ্চিতে ইঞ্চিতে রাজনৈতিক বদলাव। আমি বলছি সবাই দিদি বললেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি বলতেন শঙ্কুদেব পণ্ডা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি। কার্যত দুই ভাইপোর লড়াই হবে ডায়মন্ড হারবারে। আমি আবারও আপনাকে বলছি, এই সিদ্ধান্ত পার্টির সিদ্ধান্ত। আমার কাছে কোনো কমিউনিকেশন নেই। আমার কাছে কোনো কমিউনিকেশন নেই, কিন্তু তৃণমূলের তরফ থেকে লোকে টাকা দিয়ে ক্যাম্পেইন করছে, বলছে আমরা নাকি দাঁড়াবো না, না বলেছি, আমরা নাকি ভয় পাচ্ছি। এসব নেগেটিভ ক্যাম্পেইন করবেন না, এসব নেগেটিভ ক্যাম্পেইন করবেন না। আর শুনে রাখুন, আর একটা জিনিস শুনে রাখুন, আমরা সার্কাসে লড়তে অভ্যস্ত নই, আমরা জঙ্গলে গিয়ে লড়তে অভ্যস্ত। বাঘ হোক, ছাগল হোক, বাইসন হোক, শিয়াল হোক, খাঁচার মধ্যে রেখে লড়াইয়ের মজা নেই। আপনি থাকবেন, ঘুরে বেড়াবেন, এলাকায় থাকবেন, এলাকায় গিয়ে রাজনৈতিকভাবে আপনার সাথে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। আপনাকে খাঁচায় রেখে, কাউকে খাঁচায় রেখে লড়াই করার টেন্ডেন্সি আমার নেই। মাঠে নেমে চোখে চোখ রেখে লড়াই করার টেন্ডেন্সি। বন্দ্যোপাধ্যায় তো অন্য কথা বলছে, পাতাখোর, মদখোর, গাঁজাখোর, চোর, চিটিংবাজ, গুন্ডা সব বিজেপি করে। আপনার পাড়ায় খোঁজ নিয়ে দেখুন। দেখুন, আমি পাতা খাই না, আমি মদ খাই না, গাঁজা আমি খাই না। ফলে আপনি নিশ্চিন্তে থাকুন, আমার সম্পর্কে ওনার কাছে ভালো সার্টিফিকেট আছে। সেই সার্টিফিকেট আছে বলেই ওনার ক্যাম্পেইন টিম নেমে পড়েছে। আটকানোর চেষ্টা আপ্রাণ হচ্ছে, সব চেষ্টা মাঠে মারা যাবে। দল আমাদের কাছে সবার আগে। আমাকে করলে আমি লড়বো, আমার বদলে যদুকে করবে সেখানেও আমি লড়বো। এই নির্বাচনে ডায়মন্ড হারবার ইজ আ ইম্পর্টেন্ট ওয়ান। সারা বাংলার সমস্ত বঞ্চিত যুব সমাজ, সারা বাংলার সমস্ত বঞ্চিত মহিলারা, সন্দেশকালীর থেকে শুরু করে প্রত্যেকটা বাংলার, এই ফলতায় জাহাঙ্গীরের অত্যাচার, এই সমস্ত মহিলারা উত্তর দেবেন এবারে। শুধুমাত্র 1000 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা যাবে না। ডায়মন্ড হারবার আমাদের কাছে রাজনৈতিক তীর্থ, রাজনৈতিক তীর্থ। আর ধর্মসাই মেটিয়া বুরুচ লড়ে দেয় তো ওখানে ববি হাকিম, নাম্বার দেয় তো ববি হাকিম। ববি হাকিমের মেয়ের টিকিট কেটে দিয়েছে, মেটিয়া বুরুচ জিতবে? নাটক। 11টা থেকে আপনি বুথ লোটেন ওখানে। ববি হাকিম আর যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকে, এবারে ওই কি বাড়ি ভেঙে পড়েছে, সে তার কেলেঙ্কারি নিয়ে পার্টির মধ্যে তারা কি বলছে, ববি হাকিমকে সরাও, ববি হাকিমকে টিকিট দিতে হবে না। ববি হাকিমকে ডিসাইড করতে হবে উনি কি করবেন। খেলা তো এখন কিছু শুরুই হয়নি ডায়মন্ড হারবার নিয়ে। এখনই আপনারা উত্তেজিত, পেছনে লড়বো। উনি বলতে পারেন তো আমাকে জেলে পুরে দিন, উনি ভয় পাচ্ছেন, বা উনি বলছেন জেলে পুরে দেওয়ার কথা। আমি তো বলছি জেলে দয়া করে পুরবেন না, মাঠে রাখুন, মাঠে লড়ে নেব। মাঠে মাঠে উনি থাকবেন, চোখে চোখ রেখে সামনাসামনি লড়ে নেব। মানুষ হচ্ছে ইম্পর্টেন্ট, ওনার সাথে নেই। ক্ষমতায় দল আপনাকে প্রার্থী করে, প্রচারে গিয়ে অভিষেকের সাথে দেখা হলে কি বলবে? কার সাথে দেখা হবে? দেখা হবে না। আমরা প্রচারে নামলে বাকিরা বাড়ি ঢুকে যায়, এটা আমাদের এফেক্ট। আপনি চাপ নেবেন না। এই যে বারবার বলছেন আমি ঢুকে যাব, আমি চলে যাব, কেন? ফেস করতে লোকে ভয় পায়। 4টে গুন্ডা ডায়মন্ড হারবারের ভাগ্য ঠিক করতে পারবে না। ডায়মন্ড হারবারের মানুষ ডায়মন্ড হারবারের ভাগ্য ঠিক করবে। ফলে আমরা প্রচারে নামলে বাকিরা পালিয়ে যাবে। খেলা হবে বলে ওনারা, আপনি কি বলেন? না, আমাদের আমাদের খেলাধুলো করার সময় নেই। আমাদের খেলা হয় না। কেউ খেলা হলে আমাদের অ্যাকশন হবে। আপনি খেলাধুলো করলে আমরা অ্যাকশন করব। খেলাধুলো আমাদের ধাতে নেই, ওসব আমাদের হয় না, খায় না, মাথায় দেয় খেলাধুলো। খেলাধুলো তো বাচ্চারা করে। বলছি এই মুহূর্তে
শঙ্কুদেব পণ্ডা বলছেন যে যদি ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করে ডায়মন্ড হারবার থেকে তিনি ভয় পাচ্ছেন না, পিছিয়ে যাচ্ছেন না, কারণ ক্যাম্পেইন শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শঙ্কুদেব পণ্ডা কোথাও ভয় পাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়তে চাইছেন না। কিন্তু এমনটা নয়, তিনি বলেছেন যদি আমাকে প্রার্থী করে দল, তিনি এতটাই কনফিডেন্ট যে পিসি হেরেছে ভাইপো হারবে, তার এইটাই ট্যাগলাইন।